তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে দিনগুণে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা সকলেই জানেন আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কারণে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন চাইলেও রাজ্য সরকার প্রকাশ করতে পারছে না। সেই কারণে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি যোগ্য প্রার্থীরা আপাতত অত্যন্ত কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছে। এরই মতো আমাদের কিন্তু 2022-এর টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের কাজটাও টোটালি কিন্তু পেন্ডিং পর্যায়ে রয়ে গেছে। নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে বাধা থাকার কারণে আবারও তো রাজ্য সরকার চাইলেও 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না, এরকমটাই বক্তব্য বর্তমান পর্ষদের। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে রাজ্য সরকার দিতে পারছে না ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটির কারণে। এরকমই কিন্তু বারংবার বক্তব্য উঠে আসছে রাজ্য সরকারের তরফ থেকে। এদিনও আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার জানানো হলো যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটলেই খুব শীঘ্রই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগের ছাড়পত্র রাজ্য কিন্তু দেবে এবং সেই মতোই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু এই মুহূর্তে বরাদ্দ রয়েছে, সেরকমটাই কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আরও একবার 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা নিজেদের যোগ্য 50,000 শূন্য পদে নিয়োগের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু আরও একবার কলকাতার রাজপথে নামতে চলেছে। এই বার্তাটা আপনাদের প্রোভাইড করবো বলে কিন্তু মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম। আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আবারও 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা একত্রিত হতে চাইছে, ইউনিটি গঠন করতে চাইছে এবং সকলে একত্রিত হয়ে আবারও কিন্তু নিজেদের ইন্টারভিউর যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে এবং 50,000 শূন্য পদের দাবি নিয়ে আরও একবার আগামী 3 তারিখে কিন্তু নামতে চলেছে কলকাতার রাজপথে। তাদের দাবি এটাই থাকবে যে 50,000 শূন্য পদে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের 2022 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য যেন ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হয় এবং ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের যে অজুহাতটা আপাতত দেখানো হচ্ছে বা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে মূল যে বাধার অজুহাতটা দেখানো হচ্ছে এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা, তো সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব সমাপ্ত করা যায় বা সেই জল্পনা মেটানোর জন্য যেন রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, সেই নিয়েও কিন্তু দাবি তোলা হবে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, আবারও 2022 টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে একত্রিত করার জন্য ঐক্যমঞ্চ কিন্তু আবারও তৎপর হয়েছে। তারা কিন্তু আবারও বিভিন্ন পোস্ট করছে বিভিন্ন গ্রুপ থেকে, অলরেডি সেরকমই কিছু বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সকে আগে থেকেই বিষয়টা জানাতে চাইছি যে আগামী মাসের 3 তারিখে কিন্তু আবারও চাকরি প্রার্থীরা একত্রিত হতে চাইছে। 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা আবারও একত্রিত হয়ে কলকাতার রাজপথে নামতে চাইছে এবং আলটিমেটলি নিয়োগের দাবি নিয়ে কিন্তু আবারও আওয়াজ তুলতে চলেছে এবং ভ্যাকান্সির পরিমাণ আবারও সেই 50,000, এটাই কিন্তু দাবি থাকছে। বারংবার কিন্তু সেই দাবি আমরা দেখেছি যে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা তুলেছে। আরও একবার কিন্তু আগামী 3 তারিখে আন্দোলন কর্মসূচি যখন অনুষ্ঠিত হবে সেই সময় 50,000 শূন্যপদের দাবি কিন্তু আবারও তোলা হবে। তো এটাই আপনাদেরকে বলছি, সকলে প্রস্তুত হয়ে যান। 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য আগামী তে আবারও একটি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই কর্মসূচির পরবর্তীতে যদি কোনো খুশির সংবাদ আসে সেটা কিন্তু অবশ্যই একটা বিরাট বড় ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াবে চাকরি প্রার্থীদের জন্য। তো এটুকুই আপনাদের বলার ছিল। আগামী 3 তারিখের দিকে সকলেই ফোকাস রাখুন এবং সকলেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করুন। সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন হবে এবং অবশ্যই সেখানে কিন্তু শুধুমাত্র নিজেদের নিয়োগের দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং সেগুলো নিয়ে আওয়াজ তোলা হবে। তো এটুকুই আপনাদের বলার ছিল। অলরেডি কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন ভেরিফাইড গ্রুপের মাধ্যমে এই বার্তাটা ছড়িয়ে দেওয়া হয়েছে, তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন এবং যারা অলরেডি বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন আশা করি তারা অলরেডি খবরটা পেয়েও গেছেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর আবারও নজরদারি রাখবো, দেখার চেষ্টা করব চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কী বক্তব্য এবং আলটিমেটলি তাদের কর্মসূচি কতটা সফল হয় এবং তাদের কর্মসূচির ফলে আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়া ঠিক কতটুকু এগোয় সেদিকে আমরা নজরদারি রাখবো। পরবর্তীতে যা ইনফরমেশন পাবো অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপনা করার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও পরবর্তীতে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।